একটু একটু সাবধানে। দেখি দেখি, চোখে জল কেন? তুই কি এখনো ভয় পাচ্ছিস? না পিসাই, আমি একদম ভয় পাচ্ছি না। ইন্দ্রবাবু বলেছেন তো যে পরীক্ষাটা হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে গুগলি ওদের মেয়ে নয়। আমার গুগলিটার কষ্ট যে আমি একদম সইতে পারি না। গুগলির কষ্টে আমার দিদি ভাইয়ের চোখে জল। এরপরেও প্রশ্ন উঠবে যে গুগলি মিতুলের মেয়ে নয়। আমি আসছি তাহলে। গুগলি মা, দেখলে তো একটু লাগলো না। হ্যাঁ কলি, যাও ওকে নিয়ে ঘরে যা, যাও যাও। যাও উপরে যাও। হ্যাঁ যাক, এখন আর চিন্তার কিছু নেই। হ্যাঁ, সব ভালো ভালো এবার ঠিক মিটে যাবে। ব্যাপারটা আমার মোটেই এত সহজ ঠেকছে না। দেখো, আচমকা ওরা দুজন আমাদের বাড়িতে হাজির হয়ে গেল, এসে মিতুলকে অ্যাকিউজ করলো, তারপর কোর্টে কেস করে দিল। সব থেকে বড় কথা কি জানো, আমি লক্ষ্য করে দেখেছি, ডিএনএ টেস্টের কথা শুনেও ওরা কিন্তু বিশেষ ভয় পায়নি। কোথাও যেন ওরা খটকা লাগছে। এখনো ভয়ের কিছু আছে বাবা? মানে এই পরীক্ষাটা করলে প্রমাণ হয়ে যাবে না গুগলি ওদের মেয়ে নয়? আরে মিতুল প্রমাণিত হয়ে যাবে, একদম প্রমাণিত হয়ে যাবে। আর ড্যাড, আই থিঙ্ক তুমি বেকার বেকার এত টেনশন করছো। ইনফ্যাক্ট আই থিঙ্ক উই শুড অল স্টে রিল্যাক্সড। একদম টেনশনের কোনো ব্যাপারই নেই। কোথাকার দুটো বোকা শোকা লোক, ওই দুজন ইডিয়েট, ওরা হয়তো ওই ডিএনএ টেস্ট ব্যাপারটা কি সেটাও জানে না মিতুল। কোথা থেকে খবর পেয়েছে, তাই এই খোলা জলে মাছ ধরতে চলে এসেছে। কিন্তু এবার টের পাবে, এবার একদম টের পাবে। তুমি তুমি নিশ্চিন্ত থাকো মিতুল। একদিক থেকে ওরা খুব ভালো করেছে কোর্টে কেসটা করে। ওদেরই ব্যাকফায়ার করবে, ওদেরই মুখটা পুড়বে, তাই তো মা? ও দাদা ভাই, আমি ভাবছিলাম কালকে একবার তোদের সঙ্গে কোর্টে যাই। থাকবো আমি ওখানে, কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে আমি সব করে দেবো। আর তারপর ওই কোর্টের রায় তো আমাদের ফেভারেই থাকবে। আমরা তারপরে সবাই মিলে একদম হই হুল্লোড় করতে করতে, আনন্দ করতে করতে বাড়িতে চলে আসবো। এই ডিএনএ টেস্টের রিপোর্ট থেকেই তো খেলা ঘুরে যাবে। তোমার চোখের সামনে দিয়ে ওরা তোমার গুগলিকে টানতে টানতে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ গো, মিতুল কোথায় গেল? এখানেই তো ছিল। গেল কোথায়? হ্যাঁ, ভোলে বাবা, আমি জানি তুমি আমার পাশে আছো। আজ প্রমাণ হয়ে যাবে যে ওরা মিথ্যে কথা বলছে। গুগলির ডিএনএ ওদের সঙ্গে কিছুতেই মিলবে না, আমি জানি। মিতুল, চলো মা। হ্যাঁ বাবা।
ইন্দ্র, এই তো আমার মনে হচ্ছে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তার বেরিয়ে গেল। তাহলে চলো তাড়াতাড়ি। হ্যাঁ, আর দেরি করে লাভ নেই, চল। ধর্মাবতার ডিএনএ রিপোর্ট এসে গেছে। দিন। মিতুল, তুমি একদম চিন্তা করো না, ওই ডিএনএ টেস্টের রিপোর্ট একদম ভুল বেরোবেই। আর এটা একদম প্রমাণিত হয়ে যাবে যে গুগলির সঙ্গে ওদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। জাস্ট রিল্যাক্স, ওকে? বলে বাবা, তুমি আমার পাশে থেকো বলে বাবা। এই মিথ্যে রিপোর্ট দেখে যেন কোর্ট আমার গুগলিকে আমার কাছে ফিরিয়ে দেয়। তুমি দেখো। মিতুল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দেখতে থাকুন কোর্টের সামনে এদের মুখোশটা কিভাবে খুলে যায়। আমাদের মেয়েকে নিতে আসে, তাই না? এবার দেখবেন ওদের কিভাবে শাস্তি হয়। ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে, আর এই রিপোর্টে গুগলি পালের রিপোর্টের সাথে মোহিনী রায় এবং শ্রী স্বপন রায়ের রক্তের নমুনা ভাগ প্রায় মিলে গিয়েছে। এটা হতে পারে না, মিতুল, এটা কখনো হতে পারে না। মিতুল প্লিজ। গুগলি ওদের মেয়ে হতে পারে না। এই রিপোর্ট মিথ্যা কথা বলছে। মিতুল, এটা ভুল, এটা হতে পারে না। বসুন প্লিজ। আপনি আমার কথা শুনুন, এটা হতে পারে না। বাবা, ভগবান ঠিক আছে, দেখেছো? হ্যাঁ, আমাদের কথা ঠিক শুনেছেন। জজ সাহেব, আপনাকে বলেছিলাম না, এই মেয়ে মিথ্যে কথা বলছে। এই মেয়ে আমাদের সন্তানকে চুরি করে নিয়ে গেছিল। ও একটা চোরও একটা। মিথ্যে কথা। মিতুল, কি মনে করেছেন দেখি? হ্যাঁ, তখন থেকে প্রথম থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনি যা বলবেন আমি বিশ্বাস করে নেব। গুগলি আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে, বুঝতে পেরেছেন? আর একটা কথা আপনি বাজে বলতে পারবেন না। মিতুল, কি করছেন? আমি আমার গুগলিকে কিছুতেই ওদের হাতে তুলে দিতে পারবো না, কিছুতেই না। আপনি বুঝতে পারছেন না? কোর্টে সবার সামনে, আপনার সামনে আমাকে মারতে আসছে। সাংঘাতিক মেয়ে, সাংঘাতিক। অর্ডার, অর্ডার, অর্ডার! আপনারা ভুলে যাবেন না এটা একটা কোর্ট। আপনারা তো মাছের বাজার বসিয়ে দিয়েছেন দেখছি। কোর্টের একটা শৃঙ্খলা আছে। ইন্দ্রবাবু, ওরা আমার গুগলিকে নিয়ে নেবে আমার কাছ থেকে। আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু কি করে রিপোর্টটা মিললো? ওদের তো রিপোর্ট মেলার কথা ছিল। শান্ত হও, শান্ত হও। বসো 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 প্লিজ বসুন। এই আদালত এই রিপোর্টের ভিত্তিতেই তার সিদ্ধান্ত নেবে। কিন্তু যেহেতু এটি একটি বাচ্চার ভবিষ্যতের প্রশ্ন, তাই এই আদালত আরও কিছু দিক বিচার বিবেচনা রাখতে চায়। তাই এই আদালত 4 ঘন্টার জন্য মুলতবি রইল। ধর্মাবতার, মিতুল, মিতুল, আমি হাত জোড় করছি আপনার কাছে, দয়া করে আমার কথাটা শুনুন। ওদের রিপোর্টটা ভুল, ওরা মিথ্যে কথা বলছে। গুগলি আমার মেয়ে। আপনি দয়া করে আমাদের উপর দয়া করুন। গুগলিকে আমার কাছ থেকে কেনা যেন ওরা না নিতে পারে, দয়া করুন আপনি। ভুল বলছেন? আপনি এই রিপোর্ট ভুল বলছেন? কোর্টে নির্দিষ্ট করে দেওয়া ল্যাবে এই পরীক্ষা হয়েছে, তার রিপোর্টের ভিত্তিতে এই কথাগুলো বলা হচ্ছে। আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ ধর্মাবতার, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন রিপোর্টটা ভুয়ো। আপনি কিন্তু কোর্টের অবমাননা করছেন। চুপ করে নিজের জায়গায় গিয়ে বসুন। আপনি যদি পরবর্তীতে আবার এই রকম ব্যবহার করেন, আমি কিন্তু কোর্টে আপনাকে ডিসঅ্যালাউ করব। দাদা ভাই একটু জানা, মিতুলকে সামলা নাকি? দেখ না ইন্দ্র, যা না, ওকে সরা সরা, ওকে নিয়ে চল, ভ্যানে নিয়ে চল।
মিস্টার সরকার, এটা কি হলো? বাবু, আসলে আমরা অত্যন্ত নিশ্চিত ছিলাম, অত্যন্ত কনফিডেন্ট ছিলাম যে এই ডিএনএ টেস্টের ম্যাচিংটা একেবারেই হবে না। কি আশ্চর্য, আমি অত্যন্ত ঘেঁটে যাচ্ছি। ঠিক আছে, এগুলো ছাড়, তুই ওকে নিয়ে চল, বাইরে নিয়ে চল, বাইরে নিয়ে চল। স্যার, এবার কি করতে হবে? ওদের দ্বিতীয় কিস্তির টাকাটা দিয়ে দাও, আর ওই ডাক্তার যা পাবে সেটা ক্লিয়ার করে দাও। ডিএনএ টেস্টের রিপোর্টের কারসাজিটা তো উনিই করেছেন। মিতুল, মিতুল, না না মিতুল, কিচ্ছু হয়নি মিতুল। না না, এটা হতে পারে না। মিতুল, মিতুল প্লিজ। না না, মিতুল, মিতুল শান্ত হ, কিছু হয়নি মিতুল। গুগলিকে নিয়ে যেতে পারে না, আমার গুগলিকে ওরা কিছুতে নিয়ে যেতে পারে না। আমার গুগলিকে তো আমি মানুষ করেছি, আমি ছোট থেকে ওকে বড় করেছি, কি করে ওরা গুগলিকে নিয়ে যাবে? না না, গুগলিকে ওরা নিয়ে যেতে পারে না। প্লিজ প্লিজ শান্ত হ। গুগলিকে নিয়ে যেতে পারে না। কেউ নিয়ে যাবে না। বুঝতে পারছেন না, আমার গুগলিকে তো আমি মানুষ করেছি, আমি বড় করেছি আমার গুগলিকে। ওরা কি করে নিয়ে চলে যাবে? ডিএনএ তো ভুলে গেল, তাহলে কি করে কিছু হবে না? আপনি বুঝতে পারছেন না? মা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, শোনো 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 মিতুল, শোনো মিতুল, শোনো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তুমি ওদের সাথে লড়াইটা চালাবে কি করে? বুঝতে পারছেন না? আমি কি করে লড়াই করবো বাবা? ওরা তো প্রমাণ করে দিল, ওরা প্রমাণ করে দিল গুগলি ওদের মেয়ে। আমার গুগলিকে ওরা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। দাদা ভাই, যেটা হলো সেটা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। আর আমি নিজেই বুঝতে পারছি না এরকম এরকম কিভাবে হলো। আমি তো বড় মুখ করে মিতুলকে বলেছিলাম যে ডিএনএ রিপোর্ট যেটা হবে সেটা ওর ফেভারেই হবে, কিন্তু তাও আমি আর পারছি না দাদা ভাই, আমি আর পারছি না। আমি আমি মিতুলের চোখের জল সহ্য করতে পারছি না। আমি 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 আর ওকে ফেস করতে পারবো না দাদা ভাই, সরি। ইন্দ্রজিৎ লাহিড়ী গুগলিকে সোহাগ বানাবে ভেবেছিলে না? সোহাগও চলে গেছে, আর এবার তোমার জীবন থেকে গুগলিও হারিয়ে যাবে। তারপর দেখব তোমার ওই সম্পত্তি ভোগ করার জন্য কে পড়ে থাকে। ইন্দ্রবাবু, আমাকে আমার গুগলির কাছে নিয়ে চলুন, এক্ষুনি আমাকে গুগলির কাছে নিয়ে চলুন। ওরা যদি পৌঁছে যায় আর আমার মেয়েটাকে যদি ওরা নিয়ে চলে যায়, আমাকে এক্ষুনি নিয়ে চলুন না ওর কাছে। আমি আর এক মুহূর্ত আমার গুগলিকে একা রাখতে চাই না, আমাকে নিয়ে চলুন না ওর কাছে। ও এখন একা কি করছে আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ, কেন এরকম করছেন? দেখুন, আমি বুঝতে পারছি এটা ব্লান্ডার হয়ে গেছে, বা সেটাকে ঠিক করতে হবে। এখন মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে সলিউশন বার করতে হবে। আপনি এরকম করলে কি করে সামলাবো আমরা? বলেন। আপনি কোনো চিন্তা করবেন না, গুগলিকে কিছুতেই মিতুল, 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 মিতুল! কি করছেন কি মিতুল? পাগল হয়ে গেছেন? গাড়ির পেছনে কেন ছুটছিলেন? ওই গাড়িটা কি? কোন গাড়িটা? ওই গাড়িটা বেরিয়ে গেল যে গাড়িটা, সেই গাড়িটাকে আমাদের ধরতে হবে।
কি আছে গাড়িতে? হ্যাঁ, কি হয়েছে কি বলুন? মিতুল কেন ছুটে এলে কেন? আর কোন গাড়ির কথা বলছো? রিপোর্টটা ভুয়ো। আমি একদম নিশ্চিত ওই রিপোর্টটা ভুয়ো। ভুয়ো? আপনি কি করে বুঝলেন? কারণ ওই যে ডাক্তারবাবু রিপোর্টটা নিয়ে এসেছিলেন, ওই ডাক্তারবাবু ওই গাড়িটা করে বেরিয়ে গেলেন। মিতুল, ডাক্তারবাবু গাড়িতে উঠে চলে গেলেন, রিপোর্টটা যে ভুয়ো তার সাথে এটার কি সম্পর্ক? সম্পূর্ণ এমন কেউ আছে যে আমাদের আর গুগলির একসঙ্গে ক্ষতি চায়, আর এই ডাক্তারটার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম ব্যাপারটা এতটা সহজ নয়। দেখ দেখ, প্রথম ওরা বাড়ি চলে এলো, তারপর মিতুলকে অ্যাকিউজ করলো, তারপর কোর্টে কেস করে দিল, সমস্ত কিছু প্রি প্ল্যান্ড। একটা ভয়ানক ষড়যন্ত্র, বিরাট বড় ষড়যন্ত্র। বাবা, আমি আপনাকে বলছি এই ডাক্তারটা ভুয়ো। না 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 মা, এটা তুই ভুল বলছিস। কোর্টে কখনো নকল ডাক্তার আসতে পারে না। হ্যাঁ, হতে পারে উনি নকল ডাক্তার নন, কিন্তু রিপোর্টটা যে নকল হতে পারে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একদমই তাই, সুদাদা একদম ঠিক কথা বলেছে। আমাদের এক্ষুনি জজ সাহেবের কাছে যেতে হবে, দিয়ে বলতে হবে ওরা মিথ্যে নাটক সাজিয়ে গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আর দেরি করা যাবে না, চলুন ইন্দ্রবাবু। দাঁড়া 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 মিতুল, এভাবে হয় না। জাজ আমাদের কথা শুনবেন না। কেন শুনবেন না পিসমশাই? আমি যদি সবটা খুলে জজ সাহেবকে বলি তাহলেও কি উনি শুনবেন না? তাহলেও জাজ শুনবেন না। জাজ শুনবেন কেন? জাজ কি আমাদের আত্মীয়? জাজকে তুই যদি এই কথাটা বলিস, জাজ প্রথম প্রশ্ন করবে তোকে, এর কোনো প্রমাণ আছে? সলিড প্রমাণ আছে তোর কাছে? দিতে পারবি? পারবি না। তাহলে এখন কি করব? কি করে প্রমাণ করব যে ওই রিপোর্টটা ভুয়ো? আচ্ছা, যদি আমরা জজ সাহেবকে বলি নতুন করে ওই বদমাইশ লোকটা আর ওই মহিলার ডিএনএ টেস্ট করাতে, তাহলেই তো কোনটা সত্যি কোনটা মিথ্যে বেরিয়ে পড়বে, তাই না? মিতুল, লাভ নেই, ওইভাবে হয় না। যখন রিপোর্টটার কথা জানতে পারলাম তখনও তো আপনি চিৎকার করে বললেন যে রিপোর্টটা ভুয়ো। তখন কোনো লাভ হয়েছিল? জাজ কি আপনার কথা শুনেছিলেন? এক্স্যাক্টলি। দেখো, কোর্টের বলে দেওয়া ল্যাবে কোর্টের নির্দিষ্ট করা ডাক্তার টেস্টটা করেছে, ওরা ওই রিপোর্টটাকেই মান্যতা দেবে, আমাদের কথা শুনবে না। তাহলে উপায়? একটা জাল রিপোর্ট দেখিয়ে ওরা আমার গুগলিকে আমার থেকে নিয়ে চলে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না। সত্যি কি আর কোনো উপায় নেই? উপায় একটা আছে। যেহেতু এখনো বিষয়টা সাবজুডিস, অর্থাৎ কিনা এখনো বিষয়টা আইনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেহেতু এটা বলা যেতে পারে যে গুগলি এবং রায় দম্পতির দুটি স্যাম্পল থেকে ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেই স্যাম্পল এখনো পর্যন্ত প্যাথোলজিক্যাল ল্যাবে মজুদ করা আছে। এখন সেই স্যাম্পল নিয়ে যদি আবার নতুন করে, না তাই বা কি করে হবে? এই তো আর 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কোর্ট রিজিউম হয়ে যাবে। তার মধ্যে কিভাবেই বা ডিএনএ টেস্ট হবে, আর কেই বা আমায় পরীক্ষা করতে দেবে? আচ্ছা পিসমশাই, যদি ওই স্যাম্পল দুটো নিয়ে গিয়ে
হাত জোর করে বলি আবার পরীক্ষা করে দেখুন রিপোর্টটা ভুয়ো ছিল, তাহলেও কি উনি শুনবেন না? আমি জানি না মিতুল, তবে এই সব আকাশ কুসুম ভাবনা। তাহলে তুই বল না, ওরা আমাদের স্যাম্পলটা দেবে কেন? চাইলেই কি ওরা স্যাম্পলটা দেবে আমাদের? আর যদি আমি নিয়ে আসি? কি বলছো কি তুমি? নিয়ে আসবে মানে? কিভাবে নিয়ে আসবে তুমি? তুমি মাথা খারাপ হয়ে গেছে? ওটা কিরকম সিকিউরিটি তুমি জানো? জজ সাহেবকে থামানোর এছাড়া আর কোনো রাস্তা নেই বাবা। যে করেই হোক ল্যাব থেকে আমাকে ওই স্যাম্পল দুটো নিয়ে আসতেই হবে। মিতুল, তুমি পাগলের মতো কেন কথা বলছো? এটাতে লাইফ রিস্ক আছে। গুগলি যদি আমার কাছে না থাকে তাহলে এই প্রাণের কি দাম বলতে পারো? না না না, এটা হয় না, এটা পাগলাম হচ্ছে। ইন্দ্র, তুই ওকে বোঝা। না বাবা, আমি আজকে মিতুলকে বোঝাবো না, আটকাবো না। আমি মিতুলকে চিনি, আর সত্যি তো আমাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন নেই এটা ছাড়া। তাহলে মিতুল যেটা বলছে সেটা করতেই হবে। দেখুন, আমি মিতুলকে বিশ্বাস করি, উনি অসাধ্য সাধন করতে পারে, উনি যা খুশি করতে পারে। তাই আজকে মিতুল যা বলবে আমরা সেটাই করবো। মিতুল, আমি আপনার পাশে আছি, বলুন কি করতে হবে। আমিও তোদের সঙ্গে আছি। আমি ইন্দ্রর সঙ্গে ব্যাপারে সম্পূর্ণ একমত। বল মিতুল, কি করতে চাস? শুনুন, ডান। তাহলে মিতুল যেটা বললো আমরা সেটাই করছি। দেখি আমার গুগলিকে তার মিতুল মার কাছ থেকে কে কেড়ে নিতে পারে। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়বই।